রবিবার কেন জানি না যে রোদের জোরটা বেশি করে বেড়ে যায়। আমার অবস্থা দেখেই বুঝতে পারছো যে কীভাবে ঘেমে যাচ্ছে। বন্ধুরা, একটা নতুন গাছ, একটা নতুন গল্প। তো আমি যে গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম, আজকে সেটা পটিং করব। তো আমরা কিভাবে পটিং করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো আমি পটিং করব বলে এটাকে জলে ভিজিয়ে দিয়েছি প্রথমে। কারণ হচ্ছে এই যে সাইডের মাটিগুলো ছিল, এগুলো প্রচুর হার্ড মাটি ছিল। তো হার্ড মাটি থাকলে কি হবে না, গাছটা পরবর্তীকালে যখন লাগিয়ে দেবো তখন শিকড়টা আর বিস্তার করতে পারবে না বাইরে। সেজন্য জলে ভিজিয়ে দিয়েছি যাতে এই মাটিটা ছেড়ে যায়, তারপরে আমি গাছটাকে বসাবো। তো আমি আজকে এই গাছটাই 6 ইঞ্চি টবের মধ্যে লাগাবো, কারণ হচ্ছে গাছটা খুবই ছোট। তো ছোট টবের মধ্যে লাগালে তাড়াতাড়ি শিকড় চলে আসবে গাছটার মধ্যে। তারপরে যখন বড় হবে তখন আমি বড় সাইজের টবের মধ্যে দেবো এটা। আর গাছটাকে লাগানোর আগে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি টবটার পিছনে, কারণ এখন বর্ষাকাল, তো জল জমে যেতে পারে, সেজন্য অনেকগুলো নিচে দিয়ে ছিদ্র করে নেবেন, তারপরে গাছটা লাগাবে। গাছটা আমাদের লাগানো হয়ে গেছে। তো এখানে প্রতিবারের যেরকম বলি আমরা যে এখানে কিছুটা জায়গা ফাঁকা রাখতে, আমরা কিছুটা জায়গা ফাঁকা রেখেছি জল ও খাবার দেওয়ার জন্য। পরবর্তীকালে যদি কোনো রকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিই তার জন্য ফাঁকা রেখেছি। গাছটা লাগানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি হিউমিক অ্যাসিড দেবো না এখন, কারণ হচ্ছে এখন বর্ষাকাল চলছে, হিউমিক অ্যাসিডটা না দেওয়াই ভালো। তো গাছটা এবার আমি একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো কিছুদিনের জন্য। তারপরে নতুন পাতা যখন গজাবে তারপরে আমি এটাকে রোদে নিয়ে আসবো। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল, মানে যে গোলাপ গাছটা এনেছিলাম সেটা কমপ্লিট হয়েছে। তো আজকে হচ্ছে রবিবার, আমি ভেবেছিলাম যে অনেকগুলোই গাছ লাগাবো, সাথে আরও যে কাজগুলো আছে সেগুলো করব। কিন্তু রবিবার কেন জানি না যে রোদের জোরটা বেশি করে বেড়ে যায়। আমার অবস্থা দেখেই বুঝতে পারছো যে কীভাবে ঘেমে যাচ্ছি। তো আরও কিছু কাজ ছিল, সেগুলো হয়তো করতে পারবো না, প্রচণ্ড রোদের জোর এখানে। তো আমাদের ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলে প্রথম হলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে।